হ্যালো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামুন। আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি বাগনাপাড়া গোপেশ্বর মন্দিরে। এখানে আমরা কিভাবে আসবো এবং কীরকম কী খরচা হবে, কিভাবে প্রসাদ কিনবো, আজ তোমাদের জানাবো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি আর মেয়ে এখানে রেডি হয়ে গেছি। আমরা স্নান টান করে টোটোর জন্য অপেক্ষা করছি যে কখন টোটো আসবে। যেহেতু মন্দিরটা আমার বাড়ির থেকে কাছাকাছি, তাই আমরা টোটোয় যাব। আর এই যে কথা বলতে বলতে আমরা টোটোয় চেপে পড়েছি। মা আর মেয়েতে টোটোয় চেপে আমরা যাচ্ছি, সঙ্গে আমার হাজবেন্ডও যাচ্ছে। আমাদের এখান থেকে মন্দিরটা কাছেই। তোমরা চাইলে যারা এখানে কাছাকাছি আছে, তোমরা গাড়িতে, অটো, টোটো, বাসে সব কিছুতেই তোমরা যেতে পারো। তো এবার বলবো কিভাবে যাবে তোমরা। এই যে মন্দির, এখানে মন্দিরে আমরা চলে এসেছি। কিভাবে যাবে তোমরা তোমরা বাগনাপাড়া স্টেশন থেকে অটো টোটো পেয়ে যাবে। আর যারা ট্রেনে আসতে চাইছো তারা হাওড়া কাটোয়া লোকাল ধরে তোমরা ট্রেনে করে বাগনাপাড়া স্টেশনে নামবে। স্টেশন চত্বরের ওখান থেকে টোটো, অটো কিংবা বাস ধরে নেবে। বলবে যে বাগনাপাড়া গোপেশ্বর মন্দির যাব, মন্দিরের সামনে তোমাদের নামিয়ে দেবে। এই যে মন্দিরটা দেখো কত সুন্দর। মন্দিরটা অনেক পুরনো মন্দির। এই বাগনাপাড়া গোপেশ্বর মন্দির পূর্ব বর্ধমান কালনা একটি শতাব্দী প্রাচীন শিব মন্দির, যা অন্যান্য ধর্মীয় সম্প্রতির জন্য বিখ্যাত। বিশেষত শিব মন্দির সময় কানাই বলাই, কৃষ্ণ বলরাম বিগ্রহ, পীরবেশ ও পীরবেশ মুসলিম ফকিরের পোশাক পরিধানের প্রথা এখানে 400 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। হিন্দু মুসলিম মিলনের একটি অসাধারণ নির্দেশনা হিসাবে পরিচিত। আর এই মন্দিরটি মূল বিগ্রহ হলো দুটি। কানাই বলাই, যেখানে স্বপ্নাদেশ পেয়ে রামচন্দ্র বাগনাপাড়া প্রতিষ্ঠাই করেছিলেন বলে প্রচলিত আছে, যার কারণে এই স্থানটি বাগনাপাড়া নামে পরিচিত। এখানে রাধা রেবতী ও জগন্নাথ মন্দির পরবর্তীকালে স্থাপিত হয়। গোপেশ্বরের মন্দিরের প্রধান আকর্ষণ হলো এখানে কানাই বলাই এবং বিগ্রহের পীরবেশে পুজো এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ফকিরদের দ্বারা অনুষ্ঠিত হয়। এটি একটি পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার অন্তর্গত বাগনাপাড়ায় অবস্থিত, যা ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত। এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি ধর্মীয় সম্প্রীতি এবং ভালোবাসার এক প্রতীক, যেখানে হিন্দু মুসলিম ঐতিহ্য মিলেমিশে একাকার হয়ে গেছে। শিবরাত্রির সময় এই মন্দিরে প্রচুর ভিড় হয়। আমরা প্রত্যেক বছরই শিবরাত্রির সময় এখানে আমরা পুজো দিতে আসি। এবং শ্রাবণ মাসে যারা ওই সোমবার করে এখানে আসে। আর তোমরা যদি কেউ ভোগ খেতে চাও, তো এখানে ভোগেরও ব্যবস্থা আছে। একটু আগে করে এসে টিকিট সংগ্রহ করতে হয়। আর তোমরা পুজো দেবে কিভাবে, এখানে ফল প্রসাদ আজকে আমি কিনে নিয়ে আসিনি, অন্য মন্দিরের বেলায় কিনে নিয়ে আসি। তো এখানে বাজারের মাঝখানেই মন্দিরটা। তোমরা চাইলে এখান থেকে ফল প্রসাদ, ফুলের মালা এবং তোমার মিষ্টি সব কিছু এখানেই পেয়ে যাবে। আর সকাল 8টা থেকে পুজো শুরু হয়। দুপুরের টাইমটা মন্দির বন্ধ থাকে, আবার দুপুরের পর মন্দিরটা খুলে যায়। তো তোমরা এসো, মন্দিরটা সত্যিই খুব সুন্দর। আমরা প্রায় আসি, মনটাও ভালো লাগবে। এটা বহু প্রাচীন মন্দির, 400-500 বছরের পুরনো মন্দির। তো এখানে স্ট্রাকচারগুলো দেখো, টেরাকোটার কাজ করা। আর এখানে যারা সেবায়ত আছে, তো তাদের সঙ্গে তোমরা যোগাযোগ করবে ভোগের জন্য। আর এখানে দেখো কানাই বলাই আছে। এখানে রথও অনুষ্ঠিত হয়। এখানে বলরাম, সুভদ্রা আর সবার মূর্তি আছে। আর এখানে মূল আকর্ষণ হলো বাবা মহাদেব গোপেশ্বর। তো এখানে গোপেশ্বর মন্দিরের মধ্যে বাবা মহেশ্বরকে এখানে দেখানো নিষিদ্ধ আছে। এগুলোও ক্যামেরা নট অ্যালাউ ছিল, বাট এখানে সবাই তুলছিল, সেই জন্য আমি তুলেছি। আর এই যে এখানে অনেক দর্শনার্থীও এসেছিল আমরা যে টাইমে পুজো দিতে গেছিলাম। তো এখানে দেখুন, এই যে এখানে সব লেখা আছে। আর আমার মেয়ে এখানে প্রণাম করছে। ও মন্দির যেতে আমার মতোই মন্দির যেতে খুব পছন্দ করে।
আর এই যে এটা হলো একটা নাট মন্দির, মানে চারিদিকে মন্দির আছে, তার মাঝখানে এটা এখানে। আর এখানে সব সময় কীর্তনও হয়, তোমাদের গেলে এখানে ভালো লাগবে। আর এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মহারানী এখানে আছে। পাশে দুর্গা মন্দিরও আছে, এখানে দুর্গা পুজোও হয়। স্ট্রাকচারগুলো দেখো তোমরা কত সুন্দর। কোনো একদিন ছুটির দিন দেখে তোমরাও ঘুরে যাও এখানে, তোমাদের অবশ্যই ভালো লাগবে, মনটাও শান্তি হয়ে যাবে। এখানে খুব কাছাকাছি, তেমন খরচাপাতিও হবে না, কোনো ঝামেলা নেই। এখানে অন্যান্য মন্দিরের মতো ভিড় অবশ্য হয় কোনো স্পেশাল দিনগুলোই, কিন্তু আমি বলবো তোমরা যদি আসতে চাও তো অফ টাইমে এসো। এই যে আজকে আমাদের এখানেই পুজো টুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু ওখানটা দেখাতে পারবো না, তো দেয়া হয়ে গেছে। দেখো প্রাকৃতিক দৃশ্যটা, মাঠের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, যেহেতু টোটোয় এসছিলাম। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, সবাই প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো, এবং আরও নতুন নতুন ভিডিও যাতে দিতে পারি তোমরা আমাকে কমেন্ট করো। অনেক ভালো লাগলো, ধন্যবাদ।